आज गौर सुंदर भक्तगण संग करी नदिया एसेছেন ना केन एसेছেন এই কলিহত জীবকে উদ্ধারে লাগি আমার গৌর সুন্দর ভক্তগণ সঙ্গ করি নদিয়ায় এসেছেন না কেমন করে এসেছেন কেমন করে এসেছে কেমন করে এসেছে আমার গৌরে লোরে আমার গৌরে লোরে ওই না সোনার নদিয়া সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে আমার ওই না সোনার নদিয়ায় আমার গৌর এলো জানি তাই আমার গৌরে লোরে আমাদের সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে আমাদের নিতাই লোরে মায়েরা গৌর সুন্দর এসেছে আপনারা কেউ উলুধ্বনি করছেন না শঙ্খধ্বনি করছেন না তাহলে সবাই মিলে একবার হাত তুলুন সবাই মিলে হাত তুলুন আমার গৌরে লোরে আমাদের সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে আমাদের নিতাই লোরে আমাদের নিতাই লোরে গৌরে লোরে আমাদের নিতাই লোরে গৌরে লোরে আমাদের সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের পায় ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের পায় আমাদের গৌরে লোরে আমাদের সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে
সোনা নদিয়ায় ধ্বনি শঙ্খধ্বনি সব শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনা নদিয়ায় ধ্বনি শঙ্খধ্বনি সব শোনা যায় আমাদের গৌরে লোরে। মায়েরা, আপনারা কি জানেন এই সংসারটা কলুর ঘানির মতো? যেমন সরষেকে আর তিলকে ঘানি কলে দিয়ে চিপে চিপে তার তেলটা বের করে নিয়ে যেমন চিবড়েটাকে সাইড করে দেয়, এই সংসারটা হচ্ছে তেমন। আপনি যতদিন পারবেন আপনাকে খাটিয়ে নেবে, আপনি যতদিন পয়সা করি ইনকাম করতে পারবেন আপনাকে ভালোবাসবে, তারপরে যেই দেখছে আর পারছে না আপনাকে ওই চিবড়ের মতো আস্তে আস্তে সাইড করে দেবে। এর নামই হচ্ছে সংসার। অসার কলু সংসার, সার হরি পদমভুজ। একটি ছোট্ট ছেলে কাঁধে বই ব্যাগ নিয়ে পাঠশালায় পড়তে যাচ্ছে। এমন সময় এক দাদু ঘরের দালানে বসে গীতা পাঠ করছে, তাতে একটা শ্লোক বলছে। কি শ্লোক? না, অসার কলু সংসার, সার হরি পদমভুজ। সার হরি পদমভুজ। এই ছোট্ট শ্লোকটি বাচ্চা ছেলেটির কানে গিয়ে লেগেছে। তখন সেই বাচ্চা ছেলেটি বলছে, সার যদি হরিচরণ হয়, তারপরে সংসার ধর্ম যদি অসার হয়, বাকি সব কিছু যদি অসার হয়, তাহলে আমি ওই হরিচরণটাকেই চাই। তাই সে পুকুরের পাড়ে বই ব্যাগ ফেলে রেখে চলে গেল। এদিকে খোঁজ খোঁজ রব পড়ে গেছে, ভাবছে নিশ্চয়ই জলে পড়েছে। জলে ডুবুরি নামানো হলো, তবুও পাওয়া যাচ্ছে না। সে ছেলে তো সেখানে নেই, সে তো চলে গেছে ক্ষীরোদ সাগরের কূলে। সেখানে গিয়ে কি করছে? না, ৪২,০০০ বছর ধ্যান করছে। কার ধ্যান করছে? না, নারায়ণের ধ্যান করতে করতে কি বলছে? জানি তাই। সে ধ্যান করতে করতে কি বলছে? রাধে রাধা। কি বলছে গো? না, প্রভু নারায়ণ। রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়। প্রভু নারায়ণ। প্রভু নারায়ণ। তুমি বিপদ ভঞ্জন। তুমি বিপদ ভঞ্জন। কৃপা করে একবার একবার দাও দর্শন।
কৃপা করিয়া একবার দাও দর্শন জীবনে মরণে পাই না তোমার দেখা, কৃপা করে একবার দাও দর্শন। আর জীবনে মরণে পাই না তোমার দেখা, কৃপা করে একবার দাও দর্শন। প্রভু নারায়ণ হে নারায়ণ ছেলেটা যে কেঁদে কেঁদে পাগল হয়ে গেল, তুমি একবার যাও। ঠিক আছে, তুমি যখন বলছো আমি একবার যাচ্ছি। গিয়ে দাঁড়িয়েছে, বলছে খোকা তুই কাঁদছিস কেন? না আমার একটা নাম আছে। কি নাম? না আমার নাম, আমি মনু বংশের একমাত্র ছেলে চন্দ্রহংস মনু। ও তুই রাজার ছেলে? হ্যাঁ। তাহলে এখানে বসে এত কষ্ট করছিস কেন? না আমি নাকি শুনেছি অসার কলু সংসার সার হরি পদম ভুজ। সার যদি হরি চরণ হয়, বাকি সব কিছু যদি অসার হয়, তাহলে আমি তোমার ওই চরণটাকেই চাই। তাই এখানে বসে কাঁদছি। ও তুই আমার চরণ চাস? বল তুই কি নিবি? এই পৃথিবীর মালিক হবি? না। আমার লক্ষ্মীকে নিবি? না। তাহলে কি নিবি? আমি যখন বলেছি তোমার চরণ চাই, তোমার চরণটাকেই চাই। তোমার ওই চরণে আমি নপুর হব। ঠিক আছে, তবে এই ত্রেতা যুগে হবে না, দাপর যুগে আমি যখন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুই তখন আমার চরণের নূপুর হবি। ত্রেতা যুগে হবে না কেন ভগবান? না আমার তো দুটো চরণ, ত্রেতা যুগে আমার দুটো চরণই বুকিং হয়ে আছে। কার কাছে বুকিং হয়েছে? না একটা চরণ বুকিং হয়েছে মাধব মাঝির কাষ্ঠের নৌকা সোনা করব, আর একটা বুকিং হয়েছে অহল্যা পাষাণকে উদ্ধার করব। দুটো চরণে বুকিং হয়ে আছে। ত্রেতা যুগে হবে না, দাপর যুগে যখন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তখন তুই আমার চরণের নপুর হবি। আর ত্রেতা যুগে তোর সঙ্গে আমার দেখাও হবে না। হ্যাঁ দেখা হবে, না হবে না, হবে। তাহলে মা ভক্তের জোর বেশি নাকি ভগবানের জোর বেশি? দেখাই যাক। ভগবান আস্তে আস্তে চলে গেলেন। তখন মনু আবার সাধনায় বসলেন। কি সাধনা করছে? গীত সাধনা। আর কি বলছে? কি বলছে শুনুন। মধুর কৃষ্ণ নামে, মধুর কৃষ্ণ নামে
নামে কত আঁখি ঝরে আমি শুধু একা কাঁদি বসে নামে কত আঁখি
ওগো দয়াল ঠাকুর ওগো কৃপাময় কৃপা করো করো গো মা লক্ষ্মী বলছে, হ্যাঁ গো, তোমাকে এত করে বললাম, তুমি একবারও যাওনি? হ্যাঁ গিয়েছিলাম তো। তাহলে কাঁদছে কেন? তাহলে কাঁদছে কেন আমি আর জানি না। গিয়েছিলে, কাঁদছে কেন? আমি জানি না তো বললাম। তাহলে আমি একবার যাব? তোমার ইচ্ছা হলে যাও। তখন মা লক্ষ্মী এগিয়ে দাঁড়িয়েছে, বলছে, খোকা কাঁদছিস কেন? না, আমার খুব খিদে পেয়েছে, দাঁড়া আমি খাবার এনে দিচ্ছি। সাথে সাথে এক থালা খাবার এনে দিয়েছে। বলছে, খা। কি করে খাবে? তার তো দুটো হাতে নেই, কি করে খাবে? ওই যে হাঁটুর ওপরে দুটো হাত রেখে ধ্যান করছিল, দুটো হাত উই পোকাতে খেয়ে নিয়েছে। কি করে খাবে? মা লক্ষ্মী তাকে খাইয়ে দিতে যাচ্ছে, তবু বলছে খাবো না। এই তো বললি খিদে পেয়েছে, তাহলে খাচ্ছিস না? না মা একটা বর দাও না। না কি বর নিবি? তুমি বলো, ত্রেতা যুগে ভগবানের সঙ্গে তোর দেখা হবে। ঠিক আছে, আমি তোকে বলছি, ত্রেতা যুগে ভগবানের সঙ্গে তোর দেখাও হবে, ভগবান তোকে কোলেও নেবে। এবার তো হয়েছে, এবার খা। মা তাকে খাইয়ে দিচ্ছে, তখন খেলো। মা তাকে মুখ ধুইয়ে দিয়ে আবার আগের মতো হাত ফিরিয়ে দিলেন। আস্তে আস্তে মা চলে গেলেন। সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগ এলো। ত্রেতা যুগের ভগবানকে কে গো? না, শ্রী রামচন্দ্র। মনু তখন কোথায়? না তার গুরুদেবের আশ্রমে, কর্ণমণির আশ্রমে। কি করছে? না গুরুদেবের চরণ সেবা করছে। গুরুদেবের চরণ সেবা করতে করতে মনুর নখে গুরুদেবের চরণ কেটে রুধির বাইর হলো। তাই গুরুদেব তাকে অজান্তে অভিশাপ দিল। কি, তুই আমার চরণ রক্তে লাল করে দিলি? তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই ভেগ খুলে জন্ম নিবি, আর নাক দিয়ে মুখ দিয়ে তুই রক্ত উঠে মরবি। নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, তোকে এই অভিশাপ দিলাম আমি। নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। তখন মনু আছাড়কে পড়লো গুরুদেবের চরণ তলে। গুরুদেব, আমি তো কোনো দোষ করিনি, এটা তো অজান্তে হয়ে গেছে, তুমি আমাকে এত বড় অভিশাপ দিলে। এত বড় অভিশাপ দিলে? ঠিক আছে, আমি যখন তোকে অভিশাপ দিয়ে ফেলেছি অজান্তে, এর সাথে সাথে আমি তোকে একটা বর দিয়েও দিচ্ছি। কি বর? না ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে তোর মৃত্যু হবে। আরে ভগবানের হাতে তো মৃত্যু হবে। আশীর্বাদ করে দিলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। তোকে এই আশীর্বাদ করে দিলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। মনু তখন ভেগ খুলে জন্ম নিল। রামচন্দ্র আর লক্ষ্মণ সীতার অন্বেষণে এসেছেন। সীতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই রামচন্দ্র তাদের তীরটাকে মাটিতে ঠেকন দিয়ে গালে হাত দিয়ে ভাবছে এখন কি উপায়। তখন লক্ষ্মণ এসে তার দাদাকে প্রণাম করতে যাচ্ছে। মা,
আপনি যদি কোনো গুরুজন বা ব্রাহ্মণের কাছে যান বা আসেন, একটা প্রণাম করে যেতে হবে। তাই লক্ষণ এসে তার দাদাকে প্রণাম করেছে, বলছে, দাদা তুমি পা কেটেছো কোথায়? রক্ত কোথা থেকে এলো? চরণটাকে চারিদিকে দেখছে, পা তো কোথাও কাটেনি, তাহলে রক্ত কোথা থেকে এসছে? না দেখছে, কি দেখছে না, তাদের যে তীর, ওই তীরটা একটা ব্যাঙের উপরে রেখেছে, ব্যাঙের নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। তখন সাথে সাথে রামচন্দ্র সেই ব্যাঙটিকে হাতে কোলে করে তুলে ধরে বলছে, হ্যাঁ রে ভে, তোকে যখন সাপে ধরে তুই আমাকে বাঁচাও বাঁচাও বলে কত চিৎকার করিস, আর তুই এখন আমার সামনে আছিস, তোর এত কষ্ট হচ্ছে, তুই কই আমাকে একবারও ডাকলি না? তুই আমাকে একবারও কেন ডাকলি না রে? তখন সেই ব্যাঙটি বলে, ভগবান আমাকে যখন সাপে ধরে আমি তোমাকে ডাকি, তুমি বাঁচাতে এসো, আর তুমি যখন নিজেই আমাকে মারছো, তাহলে আমি কাকে ডাকবো বলো তো? আর ভগবান তুমি আমাকে চিনতে পারছো? কে তুই? না আমি সেই মনু গো মনু। তুই ব্যাঙ বলি কি করে মনু? ব্যাঙ সে অনেক কথা, ব্যাঙ হলাম কি করে? কি কথা বল? না আমি গুরুদেবের চরণ সেবা করছিলাম, আমার নখে গুরুদেবের চরণ কেটে রুধির বাইর হলো, তাই গুরুদেব আমাকে অজান্তে অভিশাপ দিল, তুই ভেগ কুলে জন্ম নিবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে তুই মরবি, তাই আমার এখন এই অবস্থা। ও তাহলে ভগবান তুমি যে বলেছিলে আমাকে তোমার চরণের নপুর করবে, করবে তো? দাপর যুগে সত্যি চরণের নপুর করবে তো? হ্যাঁ করব। তাহলে তোমার কোন পা আগে পড়ে? কোন পা আগে পড়ে? ডান পা। ডান পায়ে আমার গুরুদেবকে নপুর করবে, আর বাঁ পায়ে আমাকে। কি তোর লজ্জা করছে না? যে গুরুদেব তোকে অভিশাপ দিল তাকেই আবার তুই ডান পায়ে নপুর করতে বলছিস? তখন ব্যাঙটি বলে, ভগবান তুমি কি বোকা? এ জগতে যার গুরু সামনে থাকে তারে ভয় কি থাকে? জগতে গুরু সামনে থাকে তার ভয়ে কি থাকে? গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? জগতে যার গুরু সামনে থাকে তার ভয়ে কি থাকে? গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয়ে কি থাকে? গুরু হলো প্রেম কল্পতরু, গুরু সামনে থাকে তার ভয়ে কি থাকে? গুরু গুরুর মতো আপন কেউ না, গুরুর মতো আপন কেউ না। গুরুর মতো আপন কেউ না, আমাদের গুরুর মতো আপন কেউ না। গুরু হলো প্রেম কল্পতরু, গুরুর মতো আপন কেউ না। না চাইলে কি পাওয়া যায় গো? গুরু হলো প্রেম কল্পতরু, না চাইলে কি পাওয়া যায় গো? গুরু হলো প্রেম কল্পতরু, না চাইলে কি পাওয়া যায় গো? আমাদের কল্পতরু, না চাইলে কি পাওয়া যায় রে? গুরু আমাদের কল্পতরু, আরে গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও ভগবান এবার আমাকে মরতে দাও। ভগবান বলে, দাঁড়া ভেগ, তোকে আমি মানব দেহ দিচ্ছি। ও মা, সঙ্গে সঙ্গে ওই ব্যাঙটিকে ভগবান মানুষ করে দিল। তখন মনু বলে উঠল, ভগবান এটা তুমি কিন্তু ভুল করলে। না এখন তুই চুপ করে থাক, এতক্ষণ তুই যা কথা বলেছিস আমি তা শুনেছি, এবার আমি যা কথা বলবো তুই তা চুপ করে শুনবি।
তুই এখন চুপ করে দাঁড়িয়ে থাক। মনু চুপ করে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। ভগবান সরেজু গাছের শেকড় থেকে মাটিতে নেমে বসলেন। তখন মনু বলল, ভগবান তুমি মাটিতে নেমে বসলে কেন? মাটিতে নেমে বসলাম কেন? তাহলে বলছি শোন। একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। একবার দাদা মনু তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। আরে দাদা মনু তোকে একটা প্রণাম করি। জ্ঞানের আখি খুলে দিলি। দাদা মনু তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। দাদা মনু তোকে একটা প্রণাম করি। তুই আমার গুরু তত্ত্ব শিখাইলি। আরে দাদা মনু তোকে একটা প্রণাম করি। তত্ত্ব শেখাইলি। দাদা মনু তোকে একটা প্রণাম করি। তোর মতো হতে পারি। গুরু তত্ত্ব শেখাইলি। তোর মতো গুরু তত্ত্ব শেখাইলি। তোর মতো হতে পারি। গুরু তত্ত্ব শেখাইলি। এবার দাদা মনু তোকে একটা প্রণাম করি। তবে শোন মনু, তুই যেই গুরুতত্ত্ব সাধনা করছিস, আমি তোকে দাপর যুগও নয়, আমি তোকে কলিযুগও আমার সাথে নিয়ে যাব। আমি যখন 24 বছর বয়সে সন্ন্যাসী যাব, আমি তখন তোকে আমার পিয়ার কাছে রেখে যাব। আমার পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে। মনু মনু তুই তখন একটা আমার উপকার করিস। কি উপকার? না তাকে কৃষ্ণ কৃষ্ণ নামে শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম সুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নামে শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম সুধাইবি। গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম সুধাই। কেন গৌর বলে কাঁদে নারী। কৃষ্ণ কৃষ্ণ নাম সুধাই। কেন কৃষ্ণ বলে সদাই কাঁদে? গৌর বলে কাঁদে নারী। কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে কেন নারী। কৃষ্ণ বলে গৌর বলে কাঁদে নারী। কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে নারী। কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে নারী। কৃষ্ণ কৃষ্ণ নামে সুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নামে সুধাইবি। তাহলে বড় অবতার ভাইরে, বড় অবতার পুঁথিতে বিলাইল জ্ঞানেরই ভান্ডার। জ্ঞানেরই ভান্ডার। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী। প্রাণে নামারিল কারে। প্রাণে নামারিল কারে। হরিনাম দিয়া জগৎ শুধিল। জগৎ শুধিল। যাচে দিয়া দারে দারে। হরিনাম দিয়া হরিনাম দিয়া জগৎ শুধিল। যাচে গিয়া দারে দারে। কলিযুগে কলিযুগে এমন এমন দয়া বলো কে বা হবে গো। আরে কলিযুগে এমন দয়া বলো কে বা হবে গো। কলিযুগে এমন দয়া বলো কে বা হবে গো। আরে কলিযুগে এমন দয়াল বলো কে বা
कहे महामंत्र जप करे जगती जगत बोले महामंत्र जप करे जगती जगत बोले के आर बोलिबे कलि जुगे एमन दर दयाल के आर हইবে ओ बोली बासुका हे जे से देवा नाम मिलाइबे रसमित ज्ञान सिंधु नीरे अवगाहन करलाम एबार आमरा मधुमय श्रीधाम बृंदावन যাব যাবেন তো সবাই মিলে যাবেন তো যাবেন তাহলে চলুন মন চলো যাই মন চলো যাই মন চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন चलो जय मधुर वृंदावन जिताए आछे श्याम सुंदर मदन मोहन मन चलो जय मधुर वृंदावन जेठाई आछे श्याम सुंदर मदन मोहन अरे मन चलो जय मधुर वृंदावन जिताए आछे श्याम सुंदर मदन मोहन कालिंदी जमुना जय जय महाबल राधा कुंड श्याम कुंड गिरि गोवर्धन कालिंदी जमुना जय जय महाबल राधा कुंड श्याम कुंड गिरि गोवर्धन कालिंदी जमुना जय जय महाबल আমার মন চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন अरे मन चलो जाए मधुर वृंदावन जेठाई आछे श्याम कुंड मदन मोहन